সাল 2026 পৃথিবীতে গরম এখনকার চেয়ে আরও বেশি বেড়ে যেতে পারে। ভারতসহ বিভিন্ন দেশে গরম শুধু সাধারণ সমস্যা নয়, এটি একটি ধীরে ধীরে বড় স্বাস্থ্য ঝুঁকি হয়ে যাচ্ছে। সবচেয়ে বিপজ্জনক অবস্থা হিট স্ট্রোকে শরীরে তাপমাত্রা প্রায় 40 ডিগ্রি সেলসিয়াসেরও বেশি হয়ে যেতে পারে। গরমে পর্যাপ্ত পানি পান করা খুবই জরুরি। মনে রাখবেন, অতিরিক্ত সফট ড্রিঙ্ক, চা, কফি এগুলো পানির বিকল্প নয়। এগুলোতে থাকা চিনি, ক্যাফিন শরীরে দ্রুত পানি শূন্য করে এবং ডিহাইড্রেট করে তুলতে পারে। দুপুর 12টা থেকে বিকাল 4টা পর্যন্ত যতটা সম্ভব বাড়ি থেকে বের হবে না। এটি একটি সিরিয়াস মেডিকেল এমার্জেন্সি। সাল 2026 পৃথিবীতে গরম এখনকার চেয়ে আরও বেশি বেড়ে যেতে পারে। বিজ্ঞানীরা বলেছেন, ভারতসহ বিভিন্ন দেশে গরম শুধু সাধারণ সমস্যা নয়, এটি একটি ধীরে ধীরে বড় স্বাস্থ্য ঝুঁকি হয়ে যাচ্ছে। তবে একটা কথা মনে রাখবেন, গরম নিজে থেকে বিপদ নয়, বিপদ হয় আমাদের ভুল অভ্যাসের কারণে। আজকের এই ভিডিও ইউটিউবের বিশেষ ভিডিওর মধ্যে একটি। এই ভিডিওতে আপনি জানবেন সহজ বিজ্ঞানী ভিত্তিক উপায়ে এই ভয়ঙ্কর গরম থেকে কিভাবে নিজেকে বাঁচাবেন। পয়েন্ট নাম্বার 1, আমাদের শরীরে গরম কিভাবে প্রভাব ফেলে। আমাদের শরীরে স্বাভাবিক তাপমাত্রা প্রায় 37 ডিগ্রি সেলসিয়াস। যখন আমাদের শরীরে এর থেকে বেশি গরম বাড়ে, তখন আমাদের শরীর ঘাম বের করে নিজেকে ঠান্ডা রাখার চেষ্টা করে। কিন্তু সমস্যা শুরু হয় যখন খুব পরিমাণে আর্দ্র ও হালকা গরম থাকে, তখন শরীর নিজেকে ঠান্ডা রাখতে পারে না। তখন হতে পারে হিট স্ট্রোক। সবচেয়ে বিপজ্জনক অবস্থা হিট স্ট্রোকে শরীরে তাপমাত্রা প্রায় 40 ডিগ্রি সেলসিয়াসেরও বেশি হয়ে যেতে পারে, যা জীবনের জন্য মারাত্মক। পয়েন্ট নাম্বার 2, পানি পান করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। হু এবং সিডিসি বলছে, গরমে পর্যাপ্ত পানি পান করা খুবই জরুরি আমাদের শরীরের জন্য। দিনে একটু একটু করে পানি পান করুন। শরীর বেশি ঘামলে বা ক্লান্ত লাগলে ওআরএস পান করুন। আপনারা ডাবে পানি পান করতে পারেন। এতে খনিজ ইলেকট্রোলাইটের ঘটিত পূরণ করতে সাহায্য করে। মনে রাখবেন, অতিরিক্ত সফট ড্রিঙ্ক, চা, কফি এগুলো পানির বিকল্প নয়। এগুলোতে থাকা চিনি, ক্যাফিন শরীরে দ্রুত পানি শূন্য করে এবং ডিহাইড্রেট করে তুলতে পারে। পয়েন্ট নাম্বার 3, কি পোশাক পরবেন। গবেষণায় বলছে, গরম এড়াতে যেগুলি পোশাক পরবেন: ঢেলাঢোলা কাপড় শরীরকে বাতাস চলাচল করতে সাহায্য করে এবং ঠান্ডা রাখে। সুতির কাপড় সবচেয়ে ভালো। হালকা রঙের পোশাক আলো ও তাপ প্রতিফলিত করে, তাই এগুলো ভালো। পারলে এগুলো এড়িয়ে যাবেন। টাইট সিনথেটিক পোশাক। বাইরে গেলে ছাতা ব্যবহার করুন অথবা মাথা মুখ ঢেকে রাখুন, যাতে সূর্যের সরাসরি আলো তাপ থেকে বাঁচা যায়। পয়েন্ট নাম্বার 4, কোন সময় বাড়ি থেকে বের হবে না। এটা অবশ্যই নোট করে রাখবেন, যেটা আমি এখন বলতে যাচ্ছি। দুপুর 12টা থেকে বিকাল 4টা পর্যন্ত যতটা সম্ভব বাড়ি থেকে বের হবে না, কারণ এই সময় সূর্যের তীব্র আলো এবং সূর্যের অতি বেগুনি রশ্মি শরীরে সরাসরি লাগলে শরীরকে দ্রুত গরম এবং ক্লান্ত করে দেয়। তাই জরুরি কাজ না থাকলে বাড়ি থেকে বের না হওয়াই ভালো। আর যদি বাইরে যেতেই হয় তো যতটা সম্ভব ছায়াযুক্ত স্থানে থাকার চেষ্টা করবেন। পয়েন্ট নাম্বার 5, কোন খাবার খেয়ে আমরা আমাদের শরীরকে ঠান্ডা রাখতে পারি। বিজ্ঞান অনুযায়ী যেগুলি খাবারে পানির পরিমাণ বেশি, সেগুলো খেলে আমাদের শরীরকে ঠান্ডা রাখা যায়, যেমন তরমুজ, শসা, কমলা লেবু। এগুলো সব শরীরের ভারসাম্য ঠিক রাখে। যা করবেন না, বেশি তেল, মশলা, চর্বিযুক্ত খাবার শরীরকে আরো বেশি গরম করে তোলে, কারণ এই খাবারগুলো হজম করতে পেটের ভিতরে বেশি শক্তি ও তাপ তৈরি করে। পয়েন্ট নাম্বার 6, হিট স্ট্রোকের লক্ষণ। হিট স্ট্রোকের লক্ষণ আমাদের সবাইকে জানা দরকার, কারণ হঠাৎ কারো হিট স্ট্রোক হলে আমরা সাহায্য করতে পারি। সিডিসি অনুযায়ী হিট স্ট্রোকের লক্ষণ: মাথা ঘোরা বা তীব্র মাথা ব্যথা, শরীর খুব দুর্বল বা অজ্ঞান হওয়া, বমি বমি ভাব বা বমি হওয়া, শরীর গরম হওয়া সত্ত্বেও ঘাম হওয়া বন্ধ হয়ে ত্বক শুষ্ক হয়ে যাওয়া। এমন লক্ষণগুলি দেখা গেলে এটি একটি সিরিয়াস মেডিকেল এমার্জেন্সি। যত তাড়াতাড়ি পারবেন রোগীকে ঠান্ডা বা ছায়াযুক্ত স্থানে নিয়ে যান।
ঠান্ডা কাপড় দিয়ে মুছে দিন এবং ডাক্তারের কাছে বা হাসপাতালে নিয়ে যান। বন্ধুরা, এই প্রাকৃতিক ঘটনাকে আমরা সরাসরি আটকাতে পারি না, কিন্তু আমরা নিজেদের সুরক্ষিত রাখতে পারি সঠিক অভ্যাস দিয়ে। একটুক সতর্কতা, একটুক বিজ্ঞানী ভিত্তিক জীবনধারা, সঠিক তথ্য, এই তিনটি আপনাকে ও আপনার পরিবারকে সুস্থ রাখতে পারে। সচেতন থাকুন, সুস্থ থাকুন। অনেক অনেক ধন্যবাদ।